হ্যালো বন্ধুরা, আমি পল্লবীতে চলে আসলাম আজকে তোমাদের সামনে। আমি আমার শাড়ির কালেকশন দেখাতে। তো চলো শাড়ির কালেকশনগুলো দেখানোই যাক। তো শাড়ি আমি কিন্তু এইমাত্র কিনে নিয়ে এসেছি দুটা শাড়ি। তো তোমরা কি ভাবছো যে পুজোর বাজার করলাম, পুজোর শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে? না গো না, একদমই পুজোর শাড়ি আমি নিয়ে আসিনি। মানে হচ্ছে এমনি পরার জন্যই শাড়ি নিয়ে আসলাম। মানে আজকে শনিবার, তো দিদি বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, মানে বার পুজো যাকে বলে শনি পুজো। তো ওইখানে আর কি যাওয়ার নিমন্ত্রণ আছে। তো সেই জন্য হচ্ছে শাড়ি নিয়ে আসলাম দুইটা। তো ভাবতেছি কোনটা পরে যাব যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তো গরমের মধ্যে সেরকম মোটা শাড়ি পরে যেতে পারবো না, আর হচ্ছে সেরকম সিনথেটিক শাড়িও পরে যেতে পারবো না, আর তাঁতের শাড়িগুলো আমার কেন যেন গরম লেগে যায়। তো সেই জন্য শাড়ি বের করে প্রচণ্ড নাচানাচি করতেছি। দেখুন আমি কীরকম, মানে শাড়িটা এই দুটো শাড়ি নিয়েছি। তো তার মধ্যে এটা কিন্তু খুবই সফট শাড়িটা। তো মানে দোকানদার একটা দিদি আছে, তো আমার মানে দিদিটা দোকান করে, তো ওর কাছ থেকে নিয়ে আসলাম। ও নিজের জন্যই এই শাড়িটা নিয়েছিল, অর্ডার করেছিল, আরও একটা করেছিল। তো ওই তার মধ্যে ও একটা নিল, আর এটা আমার পছন্দ হলো, আমি ওইটা নিয়ে চলে আসলাম। আরও একটা আছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এটা আগে মেলিয়ে টেলিয়ে দেখতেছি কোন দিকে আঁচল কোন দিকে পিছন কিচ্ছু বুঝতে পারছি না। তো ওটা নিয়ে একটু হাসাহাসি করতেছি যে শাড়িটাকে একটু গায়ে ফেলে দেখছি আদৌ শাড়িটা আমাকে মানাবে কি মানাবে না। তারপরে যে আর একটা শাড়ির কথা বললাম, এটা তো এই শাড়িটা নিয়ে আসলাম। এটা কিন্তু আমি পরে যাওয়ার জন্যই নিয়ে আসলাম, যেহেতু প্রচণ্ড গরম, তো কিছু তো একটা পরে যেতে হবে। তো যে অন্য দিন তো চুড়িদার টুড়িদার পরে টরে যাই, তো আজকে যেহেতু পুজো ওদের বাড়িতে, তো পুরোহিত থাকবো, অনেক লোকজন আসবেন, প্রসাদ প্রসাদ খাবেন। তো সেই জন্য তো চুড়িদার পরে যাওয়া যায় না না। তো সেই জন্য আমি শাড়ি নিয়ে পরে যাব। তো শাড়ি পরতে গেলেও তো আজকে যেহেতু প্রচণ্ড এখন গরম পড়ে গেছে, তো সেই জন্য ভাবলাম একটা সুতি শাড়ি পরে যায়। তো সুতি শাড়িগুলো আমার ঘরে যেগুলো আছে সবগুলোই নেতিয়ে মেতিয়ে গেছে, আর আমি যেহেতু সবসময় শাড়ি পরি না, নাইটি পরেই থাকি। আর কোথাও গেলে বাজারঘাট গেলে তো চুড়িদার পরে যাই। আর যখন একটু রিলস টিলস বানাই তখন একটু আমি ফট করে শাড়িটা পরে নেই, আর 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আবার ফট করে খুলে রাখি। আর তো এই শাড়ি বের করে দেখুন কীরকম এডিটিং করা শুরু করছে, মডেলিং করতেছে আর কি। তো যাই হোক, এইটা একটা কিনে নিয়ে আসলাম। তো কোনটা পরে যাব বুঝতে পারছি না। তো তোমরা একটু পারলে বলে দিও কমেন্ট করে যে কোনটা পরে যাব। তো মানে সুতিরটাই আমি সাজেস্ট করে রাখছি যে আমি আজকে এটাই পরেই যাব। তো অনেকগুলো সাপা শাড়ি দেখেছি, তার মধ্যে ওটা আমার একটু পছন্দ হয়েছে, পাটি পিন টাইপের, তো ওটাই নিয়ে চলে আসলাম। তো পুজোতে তো আবারও শাড়ি কিনবো, এখন তো নয়। তারপরে 2টা গামছা নিয়েছে ওর পাপার জন্য, 2টা স্যান্ডো গেঞ্জিও নিয়েছি। মানে টুকটাক কিছু কিছু জিনিস কিনেছি, একটা ব্লাউজও কিনেছি। তো এগুলোই নেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তো আর এদিকে মিটি সরকারও বেশি কথা বলতেছিল। তো ব্লাউজের সিলটা তুলে ওর মুখের মধ্যে দেওয়া, যে কেমন মজা লাগে দেখ, যেমন মেয়ে তেমন। তো এটা নিয়ে একটু হাসাহাসি করতেছি, মা আমি খুলছুটি করতেছি। ও বলছে, মা তুমি কিছু নিয়ে, আমি যদি কিছু নিজের জন্য নিয়ে আসি, বলে মা তুমি নিজের জন্য আনছো, পাপার জন্য কিছু আনো না। তো তার জন্য ওকে বলছে যে পাপারও জন্য নিয়ে এসেছি। কেন তুই ভাবি যে শুধু আমার নিজের জন্যই নেই, পাপার জন্য নেই না? তো সেই জন্য আজকে পাপার জন্যও নিয়ে চলে এসেছি। তারপরে আমি একটু বসে আছি, মেয়ে আমার জন্য খাবার রেডি করলো। তো কী খাবার, মোমো নিয়ে এসেছি। তো মোমোটাকে ওকে ঢেলে আমাকে প্লেটে করে দিচ্ছে, তার সঙ্গে গরম গরম ছুক। তো প্রচণ্ড গরম লেগে গেছে, হাঁপিয়ে গেছি। দোকান থেকে এইমাত্র এসেছি, এসেই তোমাদেরকে শাড়ি কালেকশন দেখা শুরু করে দিয়েছি। তো শাড়ি দেখানো তো আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন তো কিছু খেতে হবে, খিদা পেয়ে গেল। তো এই যে গরম গরম মোমো আর বড় একটা ফ্যান ছাড়িয়ে দিয়েছে সামনে, মানে চুল টুল কোথায় যে যাচ্ছে তার নাই ঠিক। তো যাই হোক, তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এখন মা আমি আমরা বসে গরম গরম মোমো খাবো। তো এখনকার মতো এইটুকুই, টাটা বাই বাই, পরে আবার দেখা হবে।